পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধানে প্রথম শিবির অনুষ্ঠিত হল হুগলির মশাট অঞ্চলের আজমনগর গ্রামে। সভাপতি মলয় খাঁ, বিডিও দীপাঞ্জন জানা, গরিষ্ঠ রাজনীতিবিদ ভোলানাথ চ্যাটার্জি সহ উপস্থিত ছিলেন একাধিক সরকারি ব্যক্তিত্বরা। মূলত 133, 134 ও 135 নম্বর সংসদ নিয়ে এদিনের কর্মসূচি বলেই জানান মশাট পঞ্চায়েত প্রধান সঞ্জিত দাড়ি। এখন বিরোধীরা বা কে কি বলছে বলতে পারবো না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্প আজকে একদম তৃণমূল স্তরে গ্রামে পাড়ার মধ্যে নিয়ে চলে এসছেন। সারা পশ্চিমবঙ্গের 80,000 বুথে অনুষ্ঠিত হবে আমাদের পাড়া আমাদের সমাধান, এবং এটা সম্পূর্ণ এলাকার মানুষের নিজস্ব মতামত, নিজস্ব সিদ্ধান্ত এবং নিজস্ব পরিকল্পনা রূপায়ণের একটা বাস্তব ক্ষেত্র। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের চণ্ডীতলা 1 নম্বর ব্লকে অনুষ্ঠিত হচ্ছে আজকে মশাট গ্রাম পঞ্চায়েতের আজমনগর গ্রামে। এখানে আমাদের মাননীয় বিডিও সাহেব, গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সাহেব, জেলা পরিষদের মেম্বাররা, সবাই কর্মাধ্যক্ষরা সবাই উপস্থিত আছেন। দেখুন, দুয়ারে সরকার হয়েছে, অনেকে অনেক কথা বলেছিল দুয়ারে সরকার এই গ্রামের মধ্যে গিয়ে, কিন্তু আজকে দুয়ারে সরকারে হওয়ার ফলে গ্রামের মানুষের কত সমস্যা মিটে গেছে। কেউ বার্ধক্য ভাতা, কেউ বিধবা ভাতা, অনেক যেতে পারতো না, কিন্তু পাড়ার মধ্যে যখন দুয়ারে সরকারের ক্যাম্প হয়েছে সেখানে মহিলারা কেউ বিধবা ভাতা, বার্ধক্য ভাতা জমা দিয়েছে, বয়স্ক মানুষেরা এসে হেলথ চেক আপ করেছে, ICDS এর বিভিন্ন ক্ষেত্র তৈরি হয়েছে, সেখানে কন্যাশ্রী, রূপশ্রী, SC/ST সার্টিফিকেট, OBC সার্টিফিকেট তৈরি হয়েছে, লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্প দুয়ারে সরকারের মধ্যে দিয়ে মহিলাদের আর ভিডিও আসতে হয়নি, দুয়ারে সরকারের মধ্য দিয়ে সেখানে পৌঁছে গেছে। তো সেরকমই দুয়ারে সরকারের মধ্য দিয়ে মানুষের একটা সমস্যা মানুষের অনেক যেমন মিটিয়ে দেওয়া হয়েছে, তেমনি এই দুয়ারে সরকারের মধ্য দিয়ে আমাদের যেমন মানুষের সমস্যা মেটানোর কাছে আমাদের আমাদের সমাধান। গ্রামের ছোট ছোট কাজ, এখনো অনেক ছোট ছোট কাজ আছে, হয়তো কোনো স্ট্রিট লাইট নেই, কোথাও হয়তো একটা কল খারাপ হয়ে গেছে, কোথাও হয়তো একটা ছোট রাস্তা এখনো বাকি আছে, পঞ্চায়েত করছে, ব্লক করছে, জেলা পরিষদ করছে, রাজ্য সরকার করছে, কিন্তু তারপরেও ক্ষুদ্র প্রান্তিক গ্রামের মানুষ দেখছে যে আমার গলিটা হয়তো হয়নি, সেখানে যদি এই টাকা দিয়ে যদি সেই রাস্তাটা করে দেওয়া যায়, সেই কালভার্টটা করে দেওয়া যায়, সেই লাইটটা লাগিয়ে দেওয়া যায়, এটা তো মানুষের উপকার হবে, গ্রামের উপকার হবে। আজকে 8,000 কোটি টাকা সারা বাংলায় প্রতিটা বুথে 10 লক্ষ টাকা একটা বরাদ্দ করেছেন। তো আমি জানি না, আর যারা বলছে তারা তো হয়তো রাজনীতির পিকচারে থাকে না বা মানুষের কাছে থাকে না, তারা টিভির পর্দায় থাকে, তারা কেউ বাড়িতে বসে থাকে, কিন্তু আমরা যারা মানুষের পাশে থাকি আমরা বুঝেছি যে সত্যি এই টাকাটা দেওয়ার ফলে অনেক গ্রামের মানুষের সমস্যা মিটবে। পঞ্চায়েতের বার্ষিক পরিকল্পনা ছাড়া তো পঞ্চায়েতের কাজ করা যায় না, অনেক কিছু কাজ হয়তো ছোট ছোট কাজ আমরা ধরতে পারি না, বা যে টাকা আসে সেই টাকা তুলতে পারা যায় না। এটা একটা বাড়তি গ্রামের মানুষের হলো, গ্রামের মানুষ এসছেন, ক্যাম্পে এসছেন, তাদের মতামত দিচ্ছেন, তাদের সিদ্ধান্ত দিচ্ছেন, তারা প্রায়োরিটি করে লিস্ট তৈরি করে দিচ্ছে এবং রাস্তা তৈরি হচ্ছে, লাইট তৈরি হবে, রাস্তা তৈরি হবে, ঘাট তৈরি হবে, ড্রেন তৈরি হবে, ICDS এর কোনো হয়তো মাথার ছাদরা হয়তো একটু জল পড়ছে সেটা ঠিক হবে, কোনো স্বাস্থ্য কেন্দ্রে কোনো মাথার ছাদরা হয়তো জল পড়ছে সেটা ঠিক হবে, কোনো স্কুলে হয়তো টয়লেট নেই সেটা ঠিক হবে। এগুলো তো বড় কাজ, মানুষের কাজ করাই আমাদের লক্ষ্য, আমরা এটা করব। আজকে আপনারা দেখতে পাচ্ছেন একটা প্রত্যন্ত আমরা পাড়ায় এসেছি, মশাট গ্রাম পঞ্চায়েতের একটা প্রত্যন্ত পাড়া, একদম আজমনগরের পাশেই দেখুন একদম সিঙ্গুর বাসুবাটি পড়ে যাচ্ছে। আজকে আমরা এই প্রত্যন্ত পাড়ায় এসেছি তার কারণ পাড়ার মানুষের কথা শোনার জন্য। আগে আমরা ধরুন দুয়ারে সরকার করেছি, পাড়ায় সমাধান করেছি, এগুলো করেছি, সেগুলোতে কি হতো, আমরা নর্মাল যেগুলো সরকারি যেগুলো সার্ভিস হয় সেগুলো আমরা মেনলি আমরা ওনাদেরকে ক্যাটার করতাম, আমরা দিতাম। কিন্তু আমাদের পাড়া আমাদের সমাধানে আমরা কি করছি যে বেসিক্যালি যে পাবলিকের যে সাধারণ যে ইনফ্রাস্ট্রাকচার যে প্রবলেমগুলো আছে, কারো রাস্তা লাগবে, কারো লাইট লাগবে, কারো ড্রেন লাগবে, কারো টয়লেট লাগবে, বা কারো একটা কিছু একটা ড্রেনের একটা কাভার লাগবে, বা কারো একটা পুকুরে ঘাট বাঁধাতে লাগবে, কোনো বাউন্ডারি ওয়াল লাগবে, যাই লাগুক না কেন সেটা আমরা সাধারণ মানুষ এদের কাছ থেকে আমরা চাইছি। আমরা নিজেরা তো আগে একটা পঞ্চায়েত থেকে প্ল্যান নিতাম, আগে আমরা সেগুলো পঞ্চায়েত সমিতি থেকে এক্সিকিউশন করতাম বা জেলা পরিষদ থেকে এক্সিকিউশন হতো, কিন্তু এটা হচ্ছে প্ল্যানের বাইরে গিয়ে ছোট ছোট মানুষের যে অসুবিধাগুলো থাকে, যেগুলো হয়তো একটু আমরা ভালোভাবে সেগুলো কনসেন্ট্রেট করলে সেগুলো শুনতে পাবো,
সেইগুলোই আমরা আজকে শুনতে এসেছি এবং সেগুলো অলরেডি মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রত্যেকটি 3টি বুথ মিলে আমরা আজকে এখানে করছি। 123, 124 এবং 125, 195 জাঙ্গিপাড়া অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির এই 3টি বুথ নিয়ে আজকে আমরা এই প্রোগ্রামটা করছি আজমনগর প্রাইমারি স্কুলে। তো এখানে সাধারণ সকাল থেকেই দেখছি প্রচুর মানুষ রেজিস্ট্রেশন করেছেন এবং সকাল 9:30 থেকেই আমরা এখানে রেজিস্ট্রেশন শুরু হওয়ার পর 10:30 থেকে এখানে বুথ ডিসকাশন শুরু হয়ে গেছে। এখনো বুথ ডিসকাশন একটি বুথে চলছে। এরপরে আমরা যে স্কিমগুলো ফাইনালাইজেশন হলো সেগুলো আমরা আনুষ্ঠানিকভাবে এগুলো ঘোষণা করব এবং জানাবো মানুষকে যে এই আমাদের পাড়া আমাদের সমাধানে এই প্রকল্পগুলো নেওয়া হয়েছে। আরেকটা প্রশ্ন, কথা হচ্ছে যে অভিযোগ বা চাহিদাগুলো উঠে আসছে, হ্যাঁ সেগুলো নিয়ম অনুযায়ী যে কনস্টিটিউশন ধরে হ্যাঁ এমএলএ ল্যাট ফান্ড বা এমপি ল্যাট ফান্ড বা পঞ্চায়েত থেকে কাজগুলো করা হয়, এই ধরনের প্রোগ্রামের ক্ষেত্রে, প্রজেক্টের ক্ষেত্রে এগুলো কোন ফান্ড থেকে করা হবে বলে মনে করছে? এগুলো এগুলো হচ্ছে এগুলোর আমার মনে হয় এগুলোর বাইরে গিয়ে হবে। কেননা আমরা আমাদের যে ফান্ডগুলো নর্মালি আমরা পঞ্চায়েত সমিতিতে বা পঞ্চায়েতে পাই, সেটা যে 15 ফিনান্স কমিশনের ফান্ড পাই, মাইনরিটি ফান্ড পাই, 5th ফিনান্স কমিশনের ফান্ড পাই, এগুলো আমরা যেমন পাই এর বাইরে গিয়ে যে কাজগুলো যেগুলো এখনো ইন্টারসেপ্ট করা হয়নি বা আমরা এখনো ধরতে পারিনি, ছোট ছোট কাজ যেগুলো সাধারণ মানুষ একটু হয়তো আমরা নজর দিলেই করতে পারবো, সেই মানুষগুলো মানুষের তার নিজের সিদ্ধান্ত জানাবে, তার প্রয়োজনীয়তা জানাবে, আমরা সেগুলো এক্সিকিউশন করবো। টেন্টেটিভ ডেট ধরেই করা হচ্ছে। আমাদেরকে টোটাল আমাদের চণ্ডীতলা 1 নম্বর ব্লকে 65টি আমাদের এরকম ক্যাম্প হবে। আমাদের টোটাল 181টা বুথ, হিসেব অনুযায়ী 60টা ক্যাম্প করলেই হয়, কিন্তু আমরা আরো 5টা বিভিন্ন মানুষের বিভিন্ন জায়গার জিওগ্রাফিক্যাল লোকেশনের কথা ভেবে আরো 4-5টা জায়গায় এক্সট্রা আমরা ক্যাম্প করছি, যেখান থেকে আমরা ডাইরেক্টলি সাধারণ মানুষের কথা আমরা শুনতে পারবো। हाय रॉयल पेंट्स एंड फिटिंग्स, केम छो मजामा? मेरी तरफ से आपको ढेर सारी शुभकामनाएं for your company and I hope you have an amazing year packed with sweet surprises and rewards, and I wish you keep winning in life. Lots of love, good luck and best wishes from Tumhari Vidya Balan. বিরোধীরা অনেক কিছুই না কথা বলবে, বিরোধী কথাই বলে, তাহলে সরকারের উন্নয়নমূলক কাজকে তারা মানতে চায় না, বলেও না। আজকের এই যে আমাদের পাড়া আমাদের সমাধান, এর অর্থটা কিন্তু অনেক, সমস্যার শেষ নেই। একটা কথা মাথায় রাখতে হবে, প্রত্যেকটা মানুষেরই সমস্যা আছে। সমস্যা যদি সবাই শেষ হয়ে যেত, এলাকার যদি সব উন্নয়নে যেত, তাহলে কিন্তু মানুষ কিন্তু আর পঞ্চায়েতে যেত না বা বিডিও অফিসে যেত না, সরকারের দ্বারস্থ হতো না। প্রত্যেকটা মানুষেরই এখন চাহিদা আছে, যেমন ব্যক্তিগত চাহিদা, পারিবারিক চাহিদা, তেমনি এলাকার উন্নয়নের চাহিদা। এলাকার উন্নয়ন আমরা সবকিছু এখনো কমপ্লিট করতে পারিনি, যেটা আমাদের নেত্রী অনুভব করেছে যে এখন আমাদের সমস্যা আছে। কারণ আমরা যে টাকা সরকার দেয় সেই টাকায় সব উন্নয়ন করা এককালীনভাবে সম্ভব নয়। তাই আজকে তিনি চিন্তা করে এলাকায় বুথ ওয়াইজ 10 লক্ষ করে টাকা অ্যালার্ট করেছেন এবং সেটা মানুষের চাহিদা অনুযায়ী তারা সেই এলাকার মানুষ, সেই সংসদের মানুষ যেটাকে আর্জেন্ট মনে করবেন, যেটা প্রয়োজন আছে অতি সত্বর দ্রুত, সে বিদ্যুৎ হতে পারে, গাডওয়াল হতে পারে, পুকুরের রাস্তা হতে পারে, বা হাইমাস লাইট হতে পারে, বা আইসিডি সেন্টার হতে পারে, প্রাইমারি স্কুল হতে পারে, সব কিছু ব্যাপারগুলো কিন্তু উন্নয়নের মধ্যেই পড়ে। তাই এখানকার মানুষ আজকে আমাদের 3টে বুথের আমাদের পাড়া আমাদের সমাধান অনুষ্ঠান হলো এবং তারা তাদের এলাকার যারা ভোটাররা তাদের বক্তব্য রেখেছেন এবং তারা সেই এলাকার যে উন্নয়ন হবে যেটা আসল প্রয়োজন মনে করেছেন। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা ভারতবর্ষ নয়, আমার মনে হয় সারা পৃথিবীর মধ্যে এটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত যে আমার পাড়া আমাদের সমাধান এই যে প্রকল্প দিয়েছে, অর্থাৎ আমাদের সংসদ এলাকায় আধিকারিকরা যাবে, সেখানে গিয়ে এলাকার মানুষ যে কাজগুলো বলবে সেটাই প্রায়োরিটি ভিত্তিক কাজ হবে। এটা হচ্ছে একটা, এই প্রথম হলো, এটা একটা অত্যন্ত একটা সম্মানীয়, এলাকার মানুষকে সম্মান করার জন্য উদ্যোগ মুখ্যমন্ত্রীর। তাই চণ্ডীতলা 1 নম্বর ব্লকের পক্ষ থেকে মোসাট গ্রাম পঞ্চায়েতকে হঠাৎ 2 দিন আগে মিটিং হলো, মিটিং হয়ে বললো প্রধান সাহেব ফার্স্ট প্রোগ্রামটা আপনাকে নিতে হবে এবং আমরা সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট করেছি যে আমরা সবসময় তৈরি আছি। মোসাট গ্রাম পঞ্চায়েত আমরা ফার্স্ট প্রোগ্রাম এটা ব্লকের এই আজমনগর এফপি স্কুলে আমরা প্রোগ্রাম করছি 123, 124, 125 নম্বর সংসদ নিয়ে। সকাল 9টা থেকে এখানে গভর্নমেন্টের নির্ধারিত শিডিউল অনুযায়ী 9টা থেকে রেজিস্ট্রেশন শুরু হয়েছে 10টা পর্যন্ত। 10টার পর থেকে 3টে সংসদ নিয়ে আলোচনা হয়েছে,
তারপর 11:30টার পর থেকে প্রতিটা সংসদকে একটা একটা ডেকে কাজের প্রায়োরিটি তোলা হয়েছে। সেখান থেকে আপনারা দেখলেন কিছুক্ষণ আগে 123, 124, 125 নম্বর সংসদে প্রায়োরিটি ভিত্তিক কাজ আমরা এখানে পাবলিক যেটা বলেছে সেটা আমরা ঘোষণা করা হলো।